আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। এটা কোনো খুন ছিল না, এটা কোনো হত্যা ছিল না। বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বলেছে এটা একটা বিপ্লব ছিল। শেখ মুজিবর রক্ষী বাহিনী দিয়ে ৭১ থেকে ৭৫ পর্যন্ত হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার নারীরা ধর্ষিতা হয়েছে, ঘর বাড়ি মানুষ হারিয়েছে, নির্যাতন অত্যাচার জুলুম এমন সীমায় পৌঁছে গিয়েছে নিজের দেহ রক্ষীরা বাংলাদেশকে বাঁচানোর জন্য বন্দুক উল্টো দিকে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? চৌধুরী রাশেদ চৌধুরী বলেছে এটা বিপ্লব। এটা কি? ৫ই আগস্টের ছাত্র জনতা যে বিপ্লব করেছিল এটা যদি ব্যর্থ হতো নাম দিত এই কুখ্যাত ফ্যাসিস্ট হাসুয়াপা, নাম দিত হত্যা। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কিন্তু এখন এর নাম কি? বিপ্লব। রাশেদ চৌধুরী বলেছে, মেজর ডালিম বলেছে, ফরিদ বলেছে, মুস্তার পরে আরো যত বীর বলেছে, সূর্য সন্তান সবাই বলেছে শেখ মুজিবকে আমরা হত্যা করি নাই। কে হত্যা করছে? দোতলায় তার ছেলে ছিল কামাল এবং কামাল স্ত্রী সুলতানা সেখানে ঘুমাচ্ছিল। আমরা ওই শেখ মুজিবকে নিয়ে আসতে গেলাম, একটা মার্শাল ল জারি করে একটি মার্শাল হত্যা করা হবে সোহরাওয়ার্দী উদ্যানে এনে, এইটা তারা বলছে। কিন্তু আমরা যখন গেলাম উপর থেকে কামাল নেমে আসলো, এলো পাতারি গুলি ছুড়লো, বঙ্গবন্ধুকে ধরে নিয়ে আসলাম, সামনে থেকে গুলি, পিছন থেকে গুলি, সুলতানা কামালের গুলি, চতুর্দিকে গুলি ছুটতেছে, আর বঙ্গবন্ধু ঠাস করে এই ফ্যাসিস্ট পড়ে গেল। এরপরে ঘরের মধ্যে ৮-১০ জন রাসেল সহকারে যারা ছিল গ্রেনেডের আঘাতে কেউ মারে নাই ওই ৮-১০ জনকে, গ্রেনেডের আঘাতে নিজেরা নিজেদেরকে প্রাণ দিতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা শুনুন, তার মেয়ে আবার আসলো, ১৭ বছর রাষ্ট্র পরিচালনা করলো অবৈধভাবে। একটি মাত্র উদ্দেশ্য ছিল তার বাবার খুনের হত্যা বদলা নেওয়া। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এমন নির্যাতন শুরু করলো, এমন জুলুম শুরু করলো, এমন পৈশাচিক নির্যাতন মানুষের উপরে শুরু করলো। এই যে ৩ দিন আগে আমার বিজিবি ভাইয়েরা ১৫ জনে একসাথে মুক্তি পেয়েছে। ও বিজিবি, তোমাদের কোনো ভাই নাই? ও বিডিআর, তোমাদের কোনো ভাই নাই? তোমাদের সাথে বাংলাদেশের ১৮ কোটি জনতা আছে। কথা বলেন ঠিক কিনা? ভারত যদি একটা গুলি করে তোমরা ২টা গুলি করবা। ভারত যদি একটা লাশ ফেলে তোমরা ২টা লাশ ফেলবা। আমরা মুসলমানের জাতি শিয়ালের মতো ৫০০ বছর বাঁচতে চাই না, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কালকের ঘটনা, বিএসএফ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে, বিজিবি ভারত থেকে হিন্দুকে ধরে নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। 50-50 বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ১৫ বছর ধরে রেখেছিল, ১৭ বছর ধরে রেখেছিল। এরপর যখন বের হলো যখন, তখন সবাই কান্নাকাটি শুরু করলো আমার ভাইরা। তাই শুনুন, কাকে ভয় করতে হবে? সবাই একসাথে বলুন, ভয় কাকে করতে হবে? জুলুম করা যাবে না, জালিম হওয়া যাবে না, ফ্যাসিস্ট হওয়া যাবে না, অন্যায়কারী হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, দুষ্কৃতিকারী হওয়া যাবে না, মানবতার বিরুদ্ধে যাওয়া যাবে না, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে যাবেন না, মুসলমানদের বিরুদ্ধে যাবেন না। শিক্ষা গ্রহণ করুন, যারাই যাবে তাদের অবস্থাই খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি
وجاهدوا في سبيله لعلكم تفلحون يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدقت يا رب العالمين من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان كما قال رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের ৬৪ জেলার সর্বোচ্চ উত্তরের জেলা পঞ্চগড়, তার আগের জেলা কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ঐতিহ্যবাহী রৌমারী উপজেলার দাঁতভাঙা গ্রাম যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মাস্টার সাহেব, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, দাঁতভাঙা হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রধান মেহমান জনাব মাওলানা হাফেজ দিলর হোসেন সাহেব পিরোজপুরি। প্রধান অতিথি আমার রেসপেক্টেবল টিচার জনাব মোহাম্মদ আবুল হাসেম মাস্টার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জাদুচর হাই স্কুল সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রৌমারী কুড়িগ্রাম। আরও উপস্থিত হয়েছেন এখানে আমার সম্মানিত বড় ভাই জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, এলাকার কৃতি সন্তান, সোনালী ব্যাংকের সম্মানিত ম্যানেজার, আমার রেসপেক্টেবল ইল্ডার ব্রাদার জনাব মোহাম্মদ কামরুল হাসান মিন্টু ভাই, আরও নাম না জানা অনেকেই, সম্মুখে পিতৃতুল্য মুরব্বিয়ান যুবক ভাইরা, ছোট ছোট কচি কাছে সোনামণিরা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, ইসলামী সম্ভাষণে আপনাদের সকলের উপরে দোয়া করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যার জমিনের একচ্ছত্র অধিপতি আমাদেরকে মুক্ত একটি আকাশের, খোলা আকাশের নিচে মুক্ত ময়দানে, সম্মানিত ভাইরা, কোনো প্রকার ভয় দ্বিধাহীন চিত্তে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আল্লাহু আকবার কার স্লোগান? এইভাবে বললে তো হবে না, আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ না দিলে আবার বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আওয়াজ দেয়নি বলেই 17 বছর ফেসিবাদের বোঝা বাংলার মানুষ কাঁধে করে নিয়ে বেরিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আওয়াজ দিতে হবে, সিংহের মতো আওয়াজ তুলে এই আল্লাহর জমিনে কোরআনের পক্ষে আওয়াজ দিয়ে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একটু ভালো করে শুনুন। আল্লামা মরহুম শহীদ দেলাওয়ার হোসেন সাইদি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। যদি আপনারা সক্ষম না হন, ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা যদি না করতে পারেন, এমন ঘন কালো অন্ধকার নেমে আসবে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। তার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলে যাই, আমার সেই রাহাবারের সুর ধরে আবার 5 তারিখের পরে ছোট্ট ছোট্ট করে ওই বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হওয়ার চেষ্টা চলছে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনারা ময়দানে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে না নামতে পারেন, আবার কিন্তু ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠবে, আবার সুবে সাদিক অসম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর দিয়েই আমরা মাহফিল শুরু করতে চাই। লিল্লাহ তাকবীর। হয় নাই হৃদয়ের সবটুকুন শক্তি, ভালোবাসা গলার কাছে এনে সবাই সমস্বরে একসাথে আল্লাহকে ধন্যবাদ জানাই। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তোমার নেতা আমার নেতা। লিল্লাহ তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা প্রাণ ভরে কার প্রশংসা করলাম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত উপজেলা আমির এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সম্মানিত আমিরের হায়াতকে বাড়ায় দিক, বলুন আমিন। সম্মানিত ভাইরা, কোরআন কারীমের 5 নাম্বার সূরা, কয় নাম্বার বলেন তো? 5 নাম্বার সূরা, সূরাতুল মায়েদা। আমি এই সূরাটা তেলাওয়াত করছি, এই আয়াতকে কেন্দ্র করেই কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করছেন এবং এই সৃষ্টিকে কিভাবে সফলতা দিবেন এটা জানেন কে? এইভাবে বললেন, কে জানেন? এ দুনিয়ার মানুষ সবাই কি হতে চায়? সফল হতে চায়। কি হতে চায়? সফল হতে চায়। কেউ কেউ ব্যর্থ হতে চায়। Everybody wants to be a successful person in this universe. Nobody can be unsuccessful person in this universe. এই পৃথিবীতে সবাই চায় সফল হতে, কেউ কিন্তু ব্যর্থ হতে চায় না। কিন্তু বেশিরভাগ কমিউনিটি তারা ব্যর্থ হচ্ছে, সফলতার মুখ দেখতে পারতেছে না। কারণ কি আমার ভাইরা, সফলতা যদি পাইতে চাই, কার সাজেশন সলিউশন মানতে হবে? ভালো করে বলেন, কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আজ আমরা 2টা জিনিস আপনাদেরকে দেব। 1 সফলতা, 2 জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। কি দেব? সফলতা। আর কি দেব? জান্নাত। কার কাছ থেকে নিয়ে দিব? আল্লাহর কাছ থেকে। এই কাজগুলো করলে আল্লাহ জান্নাত দেবেন, মানে পীর সাহেবের মতো ওই জান্নাত নিয়ে দেব না। কথা বুঝতে পারছেন? আল্লাহ জান্নাত দেখায় দিয়েছেন। আসুন আমরা দ্রুত কোরআন কারীমে ঢুকে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সম্মানিত ভাইরা, 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদা, 35 নম্বর আয়াত, চ্যাপ্টার 5, ভার্স নাম্বার 35। 5 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ittaqullah ya ayyuhalladhina amanu. Who are the believers in this universe? এই পৃথিবীতে তোমরা যারা মুমিন, হে মুমিনেরা তোমরা শোনো। কে ডাক দিলেন? ভালো করে বোঝেন, কাদেরকে ডাক দিলেন? মুমিনদেরকে। ভেরি ফাইন। ডাক দিলেন কে? কলারকে? আল্লাহ। আর ডাক দিলেন কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ হচ্ছেন কলার, উই আর কলড। আমাদেরকে আল্লাহ তাআলা আহ্বান জানালেন। আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিলেন। সেটা কি? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কাকে? আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য একটি আয়াতে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ভয় করো কাকে? ভালো করে বোঝেন কিন্তু, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে। হাক্কা তুকাতিহি, যেমন করে তাকে ভয় করতে হয়। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা, আল্লাহর ক্ষমতা দেখতে চান? আল্লাহকে, আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? এই বাক্যের অর্থ কি? সম্মানিত সুধী, এই বাক্যের অর্থ হচ্ছে, যখন আমার ভাইরা পুরা মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে আমেরিকা, যখন আমার প্যালেস্টাইনকে কেউ বাঁচাতে পারতেছে না, কেউ সাহায্যের হাত আগিয়ে দিচ্ছে না, তারা যখন হেল্পলেস হয়ে যাচ্ছে, পাওয়ারলেস হয়ে যাচ্ছে, হোমলেস হয়ে যাচ্ছে, ওয়েলথলেস হয়ে যাচ্ছে, পুরো আকাশটা তাদের ছাদ, জমিনটা তাদের বিছানা, আমেরিকা যে খাবার দেয় মাঝে মাঝে 7 দিন পরে 10 দিন পরে 2টা রুটি অথবা একটু শুকনো খাবার, এই তাদের খাবার। স্কুল নাই, কলেজ নাই, মাছ নাই, ঘাট নাই, হাট নাই, বাজার নাই, খাবার নাই, বিছানা নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, হসপিটাল নাই, কিচ্ছু নাই। একজন আছেন, তিনি কে? যারা ওয়াজ করে বলেন নাই, তাদের কি আল্লাহর সাথে শত্রুতা আছে? ওই প্যালেস্টাইনের মুসলমানদের জন্য একজন আছেন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, তুমি খেয়াল করে দেখো, ইফ ইউ ট্রাই টু রিয়েলাইজ দ্য পাওয়ার অফ ইউর অলমাইটি, তুমি যদি তোমার আল্লাহর ক্ষমতা দেখতে চাও, তাহলে এই সময়ে আল্লাহর ক্ষমতা দেখার জন্যে তুমি ওই আমার ভাইরা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের দিকে তাকাও। সম্মানিত ভাইরা, ভালো করে বোঝেন, আর একটু সামনে গেলেই সহজ হবে বোঝা। ওই প্যালেস্টাইনে আমেরিকা ইসরায়েল আগুন লাগিয়েছে, তাদের সাহায্যের কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ বললেন, আমার ভাইরা, আমি সবচেয়ে বড় সাহায্যকারী, বান্দা আমার কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ শিখায় দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার রব, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। আবার সকাল থেকে রজনী পর্যন্ত আমরা 5 বার তোমার কুদরতি পায়ে আমাদের ললাটখানা নুইয়ে দেই। অতএব তুমি আমাদের সাহায্য করো। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। Our Almighty is enough for us. We are wanting everything only to our Allah subhanahu wa ta'ala. আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।
আল্লাহ যদি তার বান্দাকে হেল্প করে যথেষ্ট হয়ে যায়, আর দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, আল্লাহ যদি তোমাদেরকে করুণা করেন, আল্লাহর সাহায্য, আল্লাহর করুণা পুরা পৃথিবী যদি প্রতিরোধ করার চেষ্টা করে, তারা প্রতিরোধ করতে পারবে না। আর আল্লাহ যদি ক্ষতি করেন, পুরা পৃথিবী যদি দেয়াল হয়ে দাঁড়ায়, আমার ভাইরা সেখান থেকে ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত শুধু ভালো করে বোঝেন, আগুন লাগলো ক্যালিফোর্নিয়ার, আমেরিকার লস অ্যাঞ্জেলস, আমেরিকার ক্যালিফোর্নিয়ার কোন জায়গায়? লস অ্যাঞ্জেলস, এই জায়গায় আগুন লাগলো। লস অ্যাঞ্জেল হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সব থেকে দ্য মোস্ট এক্সক্লুসিভ, দ্য মোস্ট ইউনিক, দ্য মোস্ট earthquake protective, any kind of natural disaster cannot bear it. This powerful town, এমন বিল্ডিং, এমন ঘর, এমন বাড়ি, এমন শহর যেগুলো আকাশ এবং জমিন থেকে কোনো প্রকার আর্থকোয়াক, ভূমিকম্প, আকাশ থেকে ন্যাচারাল যে প্রকৃতির যে হানা, ডাইনে থেকে বাম থেকে নিচ থেকে কোনো কিছু এদেরকে সহজে ধ্বংস করতে পারবে না। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল, শক্ত, দামি, ইউনিক, কালারফুল, এক্সক্লুসিভ, কমফোর্টেবল একটা জোন হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। আল্লাহ বললেন, দাঁড়াও, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। মাটির নিচ থেকে আগুন বের হয়ে আসলো। কি বের হয়ে আসলো? আগুন, আগুনের স্ফুলিঙ্গ, ভয়াবহ অগ্নিশিখা, দাবানল জ্বলতে শুরু করলো। সাথে গিফট হিসাবে দেওয়া হলো গরম বাতাস। কি বলেন তো? গরম বাতাস। বলেন তো ভাইরা আমার, কোনো বাড়িতে যদি আগুন লাগে আর সেই জায়গায় যদি আপনি কেরোসিন, পেট্রোল অথবা অকটেন ঢেলে দেন, সাথে সাথে কিন্তু আগুন নিভে যাবে, তাই না? নিভে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এলাকার ভাইরা ভালো শ্রোতা, আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, মাটি ফেটে যাচ্ছে, দাবানল বের হচ্ছে, সাথে আসতেছে গরম বাতাস। আমেরিকার এই কাফেরেরা এটার নাম দিল ডেভিলস ইয়ার। কি বলেন তো? ডেভিলস ইয়ার, শয়তানের বাতাস। আসলে শয়তানের জন্যে শয়তানি বাতাসই ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? পুরা বিশ্ব পাগল হয়ে গেল, কারণ তাদের মোরল অসুস্থ হচ্ছে। তারা পানি দিতে শুরু করলো, কোটি কোটি আমার ভাইরা গ্যালন পানি তারা ছুটতেছে, আর আগুনের সাথে পানি আগুন হয়ে উপরের দিকে উঠতেছে। বলেন আল্লাহু আকবার। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামত যেদিন কায়েম হবে, মাটির তলদেশ দেখিন ফেটে যাবে, সেখান থেকে লাভা বের হবে। কি বের হবে? লাভা, অগ্নিশিখা বের হবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সমুদ্রে আগুন লেগে যাবে। কোন জায়গায়? সমুদ্রে আগুন লেগে যাবে। আপনি প্রশ্ন করতে পারেন, সমুদ্রে আগুন লাগবে কিভাবে? সম্মানিত ভাইরা, পানির সংকেত হচ্ছে দুইটা, H2O, দুইটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা জলে আর একটা জলাতে সাহায্য করে। ওই যে দাবানলের মধ্যে আমার ভাইরা আগুনের লেলিহান শিখা পানি যখন ঢেলে দেয়, ওই আগুনের সাথে পানিগুলো আগুন হয়ে আরো দ্বিগুণ হয়ে যায়। পাগল হয়ে গেল কিভাবে, হাউ দে ক্যান প্রোটেক্ট দিস ন্যাচারাল প্রোভেলিং, তারা কিভাবে এটা বন্ধ করতে পারে। এবার তারা পদার্থ দিতে লাগলো, কিন্তু আমার ভাইরা দাঁত ভাঙা দাবানল জলে, এখানে পদার্থ পানি ঢেলে দেয়, আগুন লাগে রাজীবপুরে, আর রাজীবপুরে বন্ধ করে আগুন লাগে সিলমারি, সিলমারি বন্ধ করে আগুন লাগে পঞ্চগড়, পঞ্চগড়ে বন্ধ করে আগুন লাগে পটুয়াখালী, পটুয়াখালী বন্ধ করে আগুন লাগে সিলেট। ঠিক প্যালেস্টাইনের যতটুকুন জায়গা মানচিত্রে তারা পুড়িয়েছে, ধ্বংস করেছে,
বুলডোজার দিয়ে, ড্রোন দিয়ে, বিমান দিয়ে, কামান দিয়ে, শুধুমাত্র হাতে গোনা কয়েকটি মসজিদ ছাড়া সমস্ত কিছু আমেরিকার কাফেরেরা ধ্বংস করেছে। আল্লাহ বললেন, দাঁড়াও, ইন্না বাতশা রাব্বিকা শাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমেরিকায় এমন আঘাত হানলো, পুরা পৃথিবী মুখ থুবড়ে পড়ে গেল। এই কথা বলতে তারা বাধ্য হলো। আল্লাহর কাছে দোয়া করো, তাছাড়া এই পৃথিবীকে, এই নিউ ইয়র্কের, এই ক্যালিফোর্নিয়ার, এই লস অ্যাঞ্জেলসকে আর বাঁচানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কাকে ভয় করতে হবে? হ্যাঁ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কিছুদিন আগেই কেঁদে কেঁদে বলেছিলে, ওরে সোনার ছেলেরা, তোমরা যদি রক্ত না দিতে, তোমরা যদি জীবন না দিতে, আমরা এটা পেতাম না। আবার ওই মুখেই বলেন, ওই মুখেই কোন কথা বলেন? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। বিগত সময়ের অপরাধী জালিমদেরকে দেখুন। গতকাল সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও কনফারেন্স করেছে বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরীর সাথে। 2 ঘন্টা 53 মিনিট 57 সেকেন্ড আমার মাহফিল ছিল শেরপুর। 9টার সময় শুরু হয়েছে টক শো, আমার আলোচনা 10:30টায়। আধা ঘন্টা শুনেছি, আমার মাথা হ্যাং মারছে, আর শোনা যাবে না, বন্ধ করে দিয়েছি। রাত্রে ঘুমানোর আগে শুনেছি, তারপরে ঘুমিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। 15ই আগস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারকে জয় বাংলা করে দেওয়া হয়েছে। এটা কোনো খুন ছিল না, এটা কোনো হত্যা ছিল না। বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বলেছে এটা একটা বিপ্লব ছিল। শেখ মুজিবর রক্ষী বাহিনী দিয়ে 71 থেকে 75 পর্যন্ত হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার নারীরা ধর্ষিতা হয়েছে, ঘর বাড়ি মানুষ হারিয়েছে, নির্যাতন, অত্যাচার, জুলুম এমন সীমায় পৌঁছে গিয়েছে, নিজের দেহ রক্ষীরা বাংলাদেশকে বাঁচানোর জন্য বন্দুক উল্টো দিকে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? চৌধুরী রাশেদ চৌধুরী বলেছে এটা বিপ্লব। এটা কি? 5ই আগস্টের ছাত্র জনতা যে বিপ্লব করেছিল, এটা যদি ব্যর্থ হতো, নাম দিত এই কুখ্যাত ফ্যাসিস্ট হাসুয়াবা, নাম দিত হত্যা। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কিন্তু এখন এর নাম কি? বিপ্লব। রাশেদ চৌধুরী বলেছে, মেজর ডালিম বলেছে, ফরিদ বলেছে, মুস্তার পরে আরো যত বীর বলেছে, সূর্য সন্তান সবাই বলেছে শেখ মুজিবকে আমরা হত্যা করি নাই। কে হত্যা করছে? দোতলায় তার ছেলে ছিল কামাল এবং কামাল স্ত্রী সুলতানা সেখানে ঘুমাচ্ছিল। আমরা ওই শেখ মুজিবকে নিয়ে আসতে গেলাম, একটা মার্শাল ল জারি করে একটি মার্শাল হত্যা করা হবে সোহরাওয়ার্দী উদ্যানে এনে, এইটা তারা বলছে। কিন্তু আমরা যখন গেলাম, উপর থেকে কামাল নেমে আসলো, এলো পাতারি গুলি ছুড়লো, বঙ্গবন্ধুকে ধরে নিয়ে আসলাম, সামনে থেকে গুলি, পিছন থেকে গুলি, সুলতানা কামালের গুলি, চতুর্দিকে গুলি ছুটতেছে, আর বঙ্গবন্ধু ঠাস করে এই ফ্যাসিস্ট পড়ে গেল। এরপরে ঘরের মধ্যে 8-10 জন রাসেল সহকারে যারা ছিল, গ্রেনেডের আঘাতে কেউ মারে নাই ওই 8-10 জনকে, গ্রেনেডের আঘাতে নিজেরা নিজেদেরকে প্রাণ দিতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা শুনুন, তার মেয়ে আবার আসলো, 17 বছর রাষ্ট্র পরিচালনা করলো অবৈধভাবে। একটি মাত্র উদ্দেশ্য ছিল তার বাবার খুনের হত্যা বদলা নেওয়া। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এমন নির্যাতন শুরু করলো, এমন জুলুম শুরু করলো, এমন পৈশাচিক নির্যাতন মানুষের উপরে শুরু করলো। এই যে 3 দিন আগে আমার বিজিবি ভাইয়েরা 15 জনে একসাথে মুক্তি পেয়েছে। ও বিজিবি, তোমাদের কোনো ভাই নাই। ও বিডিআর, তোমাদের কোনো ভাই নাই। তোমাদের সাথে বাংলাদেশের 18 কোটি জনতা আছে। কথা বলেন ঠিক কিনা? ভারত যদি একটা গুলি করে, তোমরা 2টা গুলি করবা। ভারত যদি একটা লাশ ফেলে, তোমরা 2টা লাশ ফেলবা। আমরা মুসলমানের জাতি শিয়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কালকের ঘটনা,
বিএসএফ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে, বিজিবি ভারত থেকে হিন্দুকে ধরে নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। 50-50 বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা 15 বছর ধরে রেখেছিল, 17 বছর ধরে রেখেছিল। এরপর যখন বের হলো যখন, তখন সবাই কান্নাকাটি শুরু করলো আমার ভাইরা। তাই শুনুন, কাকে ভয় করতে হবে? সবাই একসাথে বলুন, ভয় কাকে করতে হবে? জুলুম করা যাবে না, জালিম হওয়া যাবে না, ফ্যাসিস্ট হওয়া যাবে না, অন্যায়কারী হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, দুষ্কৃতিকারী হওয়া যাবে না, মানবতার বিরুদ্ধে যাওয়া যাবে না, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যাওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে যাবেন না, কোরআনের বিরুদ্ধে যাবেন না, মুসলমানদের বিরুদ্ধে যাবেন না। শিক্ষা গ্রহণ করুন, যারাই যাবে তাদের অবস্থাই খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর তোমরা অনুসন্ধানী হও। কি করো? অনুসন্ধানী হও, পলিসি ফাইন্ড আউট করো। আল্লাহ তাআলা বললেন, আমাদের দেশে পীরেরা এইটা নিয়ে ব্যবসা করে। তারা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা খোঁজো। আল্লাহ রাব্বুল আলামিন নিচে বলেছেন ওয়াসিলা মানে কি? ওয়াসিলা মানে হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ তাআলা বলে দিলেন ওসিলাটা হচ্ছে, পলিসিটা হচ্ছে ওয়াজাহিদু, তোমরা জিহাদ করো। কি করো? জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো, চেষ্টা করো, মুজাহাদা করো, মুজাহিদ হও। কিসের মুজাহিদ বলেন তো? আকাশ কার? আরো জোরে বলেন, আকাশ কার? জমিন কার? সৃষ্টিকার? আইন চলবে কার? এটা কি আমার কথা? আমার বাবার কথা? আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন খোদাদ্রোহী শক্তি, আল্লাহদ্রোহী শক্তি সমাজ এবং রাষ্ট্র থেকে বিতাড়িত করে দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা সংগ্রাম করো। আল্লাহকে যদি ভয় করতে পারো 1 নাম্বার, 2 নম্বরে যদি জিহাদ করতে পারো, লড়াই করতে পারো দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট প্রকাশ করে দিয়েছেন, সার্কুলেট করে দিয়েছেন, ডেলিভার দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ অন্য জায়গায় বলেছেন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, তোমরা যদি সফল হতে চাও, কি হতে চাও? সফল হতে চাও, তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা? বলেন, মুখস্থ করেন, কয়টা? 1 নম্বরে ভয় করতে হবে কাকে? অন্ধকারেও আল্লাহকে ভয় করতে হবে, আলোতেও আল্লাহকে ভয় করতে হবে, ক্ষমতার আগেও আল্লাহকে ভয় করতে হবে, ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহকে ভয় করতে হবে, শরীরে শক্তি থাকতেও আল্লাহকে ভয় করতে হবে, শরীরের শক্তি নির্জীব হয়ে যাওয়ার পরেও আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যদি এই 2টি কাজ করতে পারো, আমি আল্লাহ আই এম গিভিং টু ওয়ার্ড, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি, সম্মানিত সুধী, তোমরা জান্নাতে চলে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, শুনুন, আমি কোরআন টু কোরআন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাই টাইম ইজ ভেরি শর্ট, খুবই কম, আমি আর সময় আপনাদের কাছ থেকে নিব না। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
فيقتلون ويقتلون আমার আল্লাহ ডেকে বলে আমার ভাইরা সামনে দিকে গিয়ে যায় ইন্নাল্লাহ আশতারা আমার আল্লাহ তাআলা ডেকে বললেন শুনুন আমার ভাইরা 11 নম্বর সূরা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাহ আশতারা ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ মানে হচ্ছেন আল্লাহ ইশতারা মানে ক্রয় করে নিয়েছেন মিন মানে থেকে মুমিন মানে বিশ্বাসী ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা নিশ্চয় মুমিনদের কাছ থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন আনফুসাহুম এই মুমিনদের জীবন ও আমওয়ালাহুম এই মুমিনদের সম্পদ আমার আল্লাহ স্পষ্ট 9 নম্বর সূরা সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডেকে বললেন নিশ্চয়ই তোমার রব তোমাদের আল্লাহ তোমাদের কাছ থেকে কিনে নিয়েছেন তোমাদের জীবন তোমাদের সম্পদ তোমাদের জীবন তোমাদের সম্পদ বিশেষ করে যারা মুমিন কিসের বিনিময়ে বেনিফিটটা কি লাভটা কি বিনিময়টা কি আল্লাহ তাআলা বলতেছে বি আন্না লাহুমুল জান্নাহ বিনিময় হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চাই জান্নাতে যেতে চান জান্নাতে যেতে চান আমার ভাইরা কি দিতে হবে জীবন দিতে হবে কি দিতে হবে সম্পদ দিতে হবে কথাটা কার আরো জোরে বলেন কার কথাটা কি বাংলাদেশ জামাত ইসলামের কথাটা কি ইসলামী ছাত্র শিবিরের কথাটা কি কোনো পীরের কথাটা কি কোনো তাবলিকের কারণ কথা না এ সেন্টেন্স যিনি বলেছেন এ ঘোষণা যিনি দিয়েছেন আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথে চলতে গিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য জান্নাত যদি পেতে চান আল্লাহ বলে আই নিড টু থিংস ফার্স্ট ওয়ান ইজ ইওর লাইফ সেকেন্ড ওয়ান ইজ ইওর প্রপার্টিজ প্রথম জিনিস হচ্ছে আপনার জীবন দ্বিতীয় জিনিস হচ্ছে আমার সম্পদ এই রাস্তায় চলতে গিয়ে জীবন চলে যাবে সম্পদ চলে যাবে তারপরেও যারা পা জমিয়ে টিকে থাকবে আমার আল্লাহ বলে জান্নাত তাদের জন্য মকবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন মুমিন তোমাদেরকে দিতে হবে কয়টা জিনিস বলেন কয়টা দুইটা প্রথম নাম্বার হচ্ছে তোমাদের জীবন দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের সম্পদ আল্লাহ বলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আল্লাহ বলে জীবনটা দিবা কেমনে জীবনটা দিবা কেমনে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাউ ডু ইউ ডেডিকেট ইউর লাইফ হাউ ডিড ইউ এন্ড ইউর লাইফ জীবনটা কিভাবে শেষ করবা পলিসিটা কি ওই নেতার পিছনে তোমার নেতা আমার নেতা লালচান নেতা তোমার নেতা আমার নেতা কালাসান নেতা কালাসের নেতা লালচান নেতার চরিত্র নামাজ নাই একক্ত গাঁজা খায় তিনক্ত কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই নেতা এই কাজ নো ইটস নট ইউর ফাইনাল ওয়ার্ক Allah subhanahu wa ta'ala has dedicated and declared this work which we should follow কোনটা আমরা অনুসরণ করব আল্লাহ তাআলা বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে ফি সাবিলিল্লাহি তোমার রবের রাস্তায় তোমার আল্লাহর রাস্তায় কার রাস্তা আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা কোনটা কোরআনের রাস্তা আল্লাহর রাস্তা কোনটা রাসূলের দেখানো পথের রাস্তা এই পথে যারা জীবন দেয় তারা কোনোদিন মরে না কে বলছেন আল্লাহ বলেছেন আমরা বলি নাই আল্লাহ তাআলা বলেন আমার ভাইরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ولا
পথে যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু, ইউ ডোন্ট সে, ইউ উইল নট সে, তোমরা বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হু আর গিভিং, হু আর ডেডিকেটিং দেয়ার লাইফস ইন দিস রোড টু ইমপ্লিমেন্ট হোলি কোরআন এন্ড সুন্নাহ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কোরআন এবং হাদিসকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দেয়, নাও দে ফরএভার, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বালা হায়া, বালা হায়া, বালা হায়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। আসল কাহিনী হচ্ছে তারা জীবিত, তোমরা এটা বোঝার ক্ষমতা রাখো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি সামনে যাব, সময় ইজ ভেরি শর্ট। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, শুনুন ও বান্দা, ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, তুমি যখন এই রাস্তায় যাবে, রাস্তাটা বড় কঠিন, জান্নাত তুমি এত সহজে কেন পেতে চাও? তোমাকে এক্সাম দিতে হবে। আহাসিবান নাস আইয়াতুরুকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। আমার আল্লাহ ডেকে বলে, মানুষ তুমি জান্নাতে যেতে চাও, তুমি কি মনে করেছো তোমাকে পরীক্ষা করা হবে না? তুমি কি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এইটা বললাম তাই তোমাকে জান্নাত দেওয়া হবে? নো, নেভার এভার, এই কাজের জন্য তোমাকে জান্নাত দেওয়া হবে না। আমার আল্লাহ বলেছে পরীক্ষা করব, তারপরে জান্নাত দেব। আমার ভাইরা, আল্লাহ বলেছে এই পথে আসলে হামলা হবে, মামলা হবে, জীবন দিতে হবে। পা জমিয়ে যারা এই ময়দানে টিকে থাকবে, আমার আল্লাহ বলছেন তোমরা শহীদ হয়ে যাবা, আবার তোমরা হত্যা করে ফেলবা। আমি আল্লাহ সম্পদ এবং জীবনের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। পৃথিবীর মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনুন, শব্দ করবেন না। আল্লাহ তাআলা বলছেন জান্নাত দেওয়া হবে, ওয়াদা দিয়েছি। জীবন নেও অথবা জীবন দাও। কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার এই রব সত্য ওয়াদাটা, এই প্রতিশ্রুতি দিয়েছেন তাওরাতে, এই প্রতিশ্রুতি দিয়েছেন জাবরে, ইনজিলে, এই প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের কোরআনেও। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ ডেকে বলো, দাঁত ভাঙ্গার লোকেরা, ও দাঁত ভাঙ্গার মানুষেরা, তোমরা কি আমি আল্লাহর প্রতিশ্রুতি বিশ্বাস করো না? ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর সে প্রতিশ্রুতি যিনি পালন করবেন তারকে ছাড়া আর কে অধিক প্রতিশ্রুতি পালনে বেশি অগ্রসর? তোমার রব প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি যদি জীবন দাও আর তুমি যদি সম্পদ দাও, আমার আল্লাহ বলে বি আন্না লাহুমুল জান্নাহ, আই উইল হ্যাভ টু গিভ ইউ প্যারাডাইস, এক্সচেঞ্জ ইউর লাইফ and your properties, তোমার সম্পদ এবং জীবনের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি এই কাজ করার জন্য রাজি আছো? আপনারা কি রাজি আছেন? আল্লাহ ওয়াদা নিচ্ছেন। শুনুন, আমি আপনাদেরকে বলি নাই, আল্লাহর কথাটা বোঝানোর জন্য একটু আপনার অ্যাটেনশন নিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, ইমানদারেরা, মুমিনেরা, মুজাহিদেরা, মুত্তাকিরা, 5 আগস্টের পরে তাওহীদি মুসলিম জনতা এক হাতে কোরআন শান্তির বাণী নিয়ে আর এক হাতে জীবনের রুহটা নিয়ে, তরবারি নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বললেন, একটা এগ্রিমেন্টের কথা বললেন, একটা চুক্তির কথা বললেন। রবের সঙ্গে তোমরা যারা চুক্তি করেছো, আমার আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী
বায়াতুম বি, আল্লাহর সাথে এই ব্যবসা যারা করলো, নবী গো তুমি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ শোনায়া দাও। ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে? সুন্দর করে বলেন আল্লাহু আকবার। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। ও মানুষেরা, আমি আল্লাহ যে নিয়মের কথা বললাম, যে নীতির কথা বললাম, যে জীবন দেওয়ার কথা বললাম, জীবন নেওয়ার কথা বললাম, আমার ভাইরা সম্পদ দেওয়ার কথা বললাম, আল্লাহর পথে লড়াই করার জন্যে, শুনে রাখো এই পথে যারা আল্লাহর অ্যাকর্ডিং টু অ্যাডভাইস অফ অলমাইটি হু উইল ফলো দিস রোড, আমার আল্লাহ বলে তারাই হলো সফল কাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলতেছেন, শুনুন আমার আল্লাহ কাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কথা কোরআন কারিমে জানায় দিয়েছেন। আমরা একটা একটা করে আপনাদেরকে শোনাই। আমার আল্লাহ বলে, কত চমৎকার করে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা ইন্নাল্লাহ, বলুন ইন্নাল্লাহ ইউহিব্বু আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি। আমার আল্লাহ বলে, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন, আল্লাযীনা ওই সমস্ত মানুষদেরকে, ইউকাতিলুনা ফি সাবিলিহি যেই মানুষগুলো আল্লাহর এই কোরআন কায়েমের জন্যে, প্রতিষ্ঠার জন্যে, সত্যকে প্রতিষ্ঠার জন্যে লড়াই করে, সংগ্রাম করে, রক্ত দেয়, জীবন দেয়, হামলা হয়, মামলা হয়, ফাঁসির রশি গলায় ঝুলানোর, গলায় পেঁচিয়ে নেওয়ার জন্য বিসমিল্লাহ বলে চুমু দেয়। জেলার এসে জিজ্ঞেস করে, ভাই কালেমা পড়াতে চাই, আমি তোমাকে কালেমা পড়াবো। ডাক দিয়ে বলে, আল্লাহর মুজাহিদ, যেই কালেমা পড়ে তুমি চাকরির বেতন নেও পড়ায়া, আর সেই কালেমার জন্যে আমি ফাঁসির রশি গলায় দিয়ে হাসতে হাসতে আমি আমার মালিকের সঙ্গে দেখা করতে চাই। আমার আল্লাহ বলে, যারা আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে জীবন দেয়, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে। এরা কিভাবে লড়াই করে, কিভাবে সংগ্রাম করে, সিস্টেমটা কি শুনুন। সাফফাকা আন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, শোনো, এই মানুষগুলো সীসা ঢালা প্রাচীরের মতো। সীসাকে গলিয়ে যদি ঢেলে দেওয়া হয়, প্রাচীর যদি তৈরি করা হয়, যেমন কংক্রিটের এই স্ট্রং দেয়াল যেমন শক্ত, কেউ ইনভেড করতে পারে না, আক্রমণ করতে পারে না। আমার আল্লাহ বলে, পা জমিয়ে ময়দানে যারা টিকে থাকে, নানান অফার পায়, নানান সুযোগ পায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলেই জীবন ভিক্ষা, চাইলেই জীবন ভিক্ষা পায়, তারা ডাক দিয়া বলে, তোমার জীবন আমার কাছে না, তুমি চিন্তা করো, তোমার জীবন শুধু না, আমার জীবন শুধু না, তোমার জীবন আর একজনের হাতে। কথা বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলে, নবী হে জানায়া দাও, তোমরা ক্ষমতার এত অহংকারী করো না। কুলিল্লাহুম্মা মালিক
বিয়াদিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন নবী গো জানায় দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো এই পৃথিবীর মালিক হচ্ছে তোমার রব। কে মালিক? তোমার রব হচ্ছেন মালিক। অত আইজ্জু, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন, কান ধরে নামায়া দেন। আমার ভাইরা কোনো সময় দেন না, এ দেশে থাকতে দেন না, দেশের মাটি তাকে সহ্য করে না, তরুলতা তাকে সহ্য করে না, মানুষ তাকে সহ্য করে না, হায়ান জানোয়ার তাকে সহ্য করে না, কোনো আপনজন সে খুঁজে পাবে না। এ দেশ ছেড়ে অন্য দেশে যেতে বাধ্য হবে। এটা যিনি করতে পারেন তিনি হচ্ছেন তোমার রব। وتعز من تشاء وتذل من تشاء, তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জতি করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার উপরে যার ক্ষমতা তিনি হচ্ছেন তোমার আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সে আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার বন্ধুগণ আসুন, সে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা কোরআন প্রতিষ্ঠিত করতে চাও, তোমরা ধর্মভিত্তিক রাজনীতি করতে চাও, আর ধর্মের নামে যারা রাজনীতি করে তারা ধর্মীয় রাজনীতি বন্ধ করে দিতে চায়। আমার ভাইরা, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না তারা কেন ধর্মভিত্তিক রাজনীতি সহ্য করতে পারে না? যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না তারাই হচ্ছে ধর্মের নামে রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? যারা সারা বছর ধর্ম মানে, সারা মাস ধর্ম মানে, সারা দিন ধর্ম মানে, ধর্ম যেইভাবে জীবন পরিচালনার কথা বলেছে সেইভাবে জীবন পরিচালনা করে যারা, ধর্মভিত্তিক রাজনীতিও করে তারা। আর যারা সিজনালি ধর্ম পালন করে, শুধু নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, মুখে দাড়ি লাগায়, মাথায় হিজাব লাগায়, সৌদি আরবে গিয়া কালো পাথরে চুমা দেয়, নির্বাচিত হওয়ার পরে কপালে তিলক পরে আবার দাদার দেশে, স্বামীর দেশে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সময় কিন্তু আমার কম, গভীর মনোযোগ দিতে হবে আপনাকে। আমার আল্লাহ বলে, তোমরা যারা কোরআন প্রতিষ্ঠিত করতে যাও, তোমাদের চারপাশে হায়নারা দাঁড়ায় আছে। আল্লাহ বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডেকে বলে, বান্দা শোনো তুমি একটু কথাটা কি? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায়, ইউরিদুনা দে ওয়ান্ট, তারা চায়, ইউরিদুনা লিইউতফিউ, তারা নিভিয়ে দিতে চায় নূর আল্লাহ, আল্লাহ তাআলার নূরকে। কার নূরকে? আল্লাহ তাআলার নূরকে। আল্লাহ তাআলার নূর হচ্ছে কোরআন, আল্লাহ তাআলার নূর হচ্ছে ইসলাম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দিয়ে তারা কোরআনের বাণীটাকে স্তব্ধ করে দিতে চায়, নির্বাপিত করতে চায়। কিন্তু কোরআন হচ্ছে লোহার কালাই, ইসলাম হচ্ছে লোহার বুট। কেউ যদি আমার ভাইরা দুনিয়ার দাঁত দিয়ে চর্বণ করতে চায়, চিবাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ওয়ামুতিওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তোমাদের দাঁতগুলো ভেঙে যাবে, আমার আল্লাহর নূরের আলো ডে বাই ডে এটা উদ্ভাসিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা নিভাতে চায়, আর কে জ্বালাতে চায়? কথা বলেন, কে জ্বালাতে চায়?
বান্দা নিভাতে চায়, আল্লাহ জ্বালাতে চায়, সফল হবে কে? সন্দেহ আছে? যারা কথা বলেন নাই তাদের কি সন্দেহ আছে? কোরআনের আলো জ্বালাতে চায় কে? আমরা স্লোগান দেই আল কোরআনের আলো, সংসদে জ্বালো আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান কি আমাদের না আল্লাহর স্লোগান? যারা এটাকে রাজনীতির ট্যাগ লাগায় দেয়, ইসলাম থেকে তারা বাইরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকে না মুসলমান থেকে বের হয়ে যায়? কথা বলেন, মুসলমান থেকে বের হয়ে যায় কিনা? রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। কোরআন দিয়ে, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আমাদের রাজনীতির কথা বলে, তোমাদের রাজনীতি মাঠে মারা যায় বলে যারা আমাদেরকে ধর্মের নামে রাজনীতি বলো, মূলত আমরা ধর্মীয় রাজনীতি করি, আর তোমরাই ধর্মের নামে রাজনীতি করো। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ বুঝতে পেরেছে, বাংলার মানুষ ইসলামের ছায়াতলে আসতে চায়। কথা বলেন ঠিক কিনা? 53 বছর জাতিকে তোমরা একটা ঘোল খাওয়িয়েছো, এখন জাতি কোরআনের কাছে আসতে চায়, ইসলামের কাছে আসতে চায়। এত অহংকারী করো না, এত ভয় দেখিও না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাদশা রব্বিকালা শাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ও মুসলমান ভাইরা, আমি এখন গতকালও বলেছি, শেরপুরে হাজার হাজার জনতাকে লক্ষ্য করে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি টুই মাথায় দেন, আপনি তাবলিগ করেন, আপনি পীরের মুরিদ, আপনি জুব্বা পরেন, আপনি বড় পাগড়ি মাথায় দেন, আপনার মুখে দাড়ি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ভোট দেওয়ার সময় দিলেন একটা চোরেরে, ভোট দেওয়ার সময় দিলেন একটা ড্রিঙ্কার রে, ভোট দেওয়ার সময় দিলেন একটা মাতাল রে, ভোট দেওয়ার সময় দিলেন একজন জেনাকারকে, ভোট দেওয়ার সময় দিলেন একজন সুদখোরকে, ভোট দেওয়ার সময় দিলেন একজন ঘুষখোরকে, ভোট দেওয়ার সময় দিলেন একজন চাঁদাবাজকে, একজন দখলদারকে, একজন ফ্যাসিস্টকে, একজন অন্যায়কারীকে। আপনি নামাজ পড়ে যতটা না পুণ্য হবে, ওই চোরকে, অন্যায়কারীকে ভোট দিয়ে তার চেয়ে বেশি গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতেছেন না কেন? সম্মানিত ভাইরা, ধন্যবাদ। সম্মানিত ভাইরা, এখন সময় এসেছে আওয়াজ দিতে হবে কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে তারা আলো নিভিয়ে দিতে চায়। আল্লাহ বলছে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার ইসলামকে জাগিয়ে দিতে চায়, নূরকে তুলে ধরতে চায়, উদ্ভাসিত করতে চায়। ইউ কান্ট স্টপ দ্যাট, তুমি এটাকে থামিয়ে দিতে পারবা না, তুমি নিজেই থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নিজেই ডিফেন্সে গোল খেয়ে যাবে। অতএব তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা ডেকে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি তো আল্লাহ। সেই আল্লাহ একজন নেতা পাঠালেন, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাসূল কি নিয়ে আসলো, আপনাকে কি দিবে ভালো করে বোঝেন। আপনার নেতা আপনাকে কি দেয়, আর আমাদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা মুখস্থ করেন, আমাদের রবকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের রবকে আল্লাহ। আল্লাহ দিয়েছেন কি একটা সংবিধান, তার নাম হলো কোরআন। তাহলে আমাদের সংবিধানের নাম কি? কোরআন। আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এজেন্ডা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। আমাদের তামান্না কি? আল্লাহর জান্নাত। দেখেন তো, আল্লাহ, কোরআন, রাসূল, কোরআন প্রতিষ্ঠা, এরপরে জান্নাত। সিস্টেম ঠিক আছে না ভেজাল আছে? ঠিক আছে কিনা বলেন? আল্লাহ আমাদের মালিককে, চিল্লিয়ে বলুন মালিককে। সংবিধান কি? কোরআন। আমাদের নেতাকে। আমাদের এজেন্ডা, আমাদের পরিকল্পনা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আর আল্লাহর দ্বীন কায়েম করে আমরা যেতে চাই কোন জায়গায়? আল্লাহর জান্নাতে। হিসাব ঠিক আছে না ভেজাল আছে? এখানে মাঝখানে যদি একটা উল্টা পাল্টা হয়, দোজখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা কোরআন থেকে কথা বলছি। রাসূল আমাদের কাছে নেতা হয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? কি নিয়ে এসেছেন? বিল হুদা, আলো নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? আলো নিয়ে এসেছেন। ওয়াদিনিল হক, সত্য একটা দিন নিয়ে আসছেন। একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে সত্য দিন, মানে জীবন বিধান, জীবন কিভাবে পরিচালনা করবেন। আল্লাহ এক হাতে নিয়েছেন আলো, আর এক হাতে জীবন পরিচালনার জন্য ইনফরমেশন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ওয়াকিং হিয়ার ইন দেয়ার, সব জায়গায় তিনি ঘুরতেছিলেন মানুষদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্যে। লিউযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ দিলেন রাসূলকে নেতা বানায়া। এই নেতা দুনিয়াতে আসলো, এক হাতে আলো আর এক হাতে দ্বীন ইসলাম নামের একটি জীবন পরিচালনার সম্পূর্ণ ইনফরমেশন। এই দুইটা জিনিস দিয়া আল্লাহ তাআলা বলতেছেন লিইউযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি। এই পৃথিবীতে যত ধর্ম, যত আইডিওলজি, যত আদর্শ, যত চেতনা, যত 14 গোষ্ঠীর উপরে আল্লাহ তার কোরআনকে, আল্লাহ তার ইসলামকে, আল্লাহ তার দ্বীনকে বিজয় করবেন 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 কি করবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি যত চিল্লেন থামায়া রাখতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনুন, আমার সময় আছে আর মাত্র 9 মিনিট। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অবিশ্বাসীগণ। আবার আল্লাহ তাআলা ডাক দিলেন ইমানদারদেরকে, আপনাদেরকে ডাক দিছেন এর আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। কি বলেন তো? ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এখানে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হাল আদুল্লুকুম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি তোমাদেরকে ইনফর্ম করব না, জানিয়ে দেব না, আলা তিজারাতিন, সাচ কাইন্ড অফ বেনিফিটফুল বিজনেস। হোয়াট ইজ দ্যাট বিজনেস? সেই ব্যবসাটার নাম কি? তোমরা কি শুনতে চাও? আল্লাহ তাআলা বলেন, তো সেই ব্যবসাটার নাম হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসা আমি তোমাদেরকে দিতে চাই, যে ব্যবসাটার বেনিফিট হচ্ছে, যে ব্যবসা জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াদাকার, ওয়াদা হচ্ছে আল্লাহর, ওয়াদাকার, ওয়াদা হচ্ছেন আল্লাহর। শোনো, সেই ব্যবসার সিস্টেমটা কি? আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে নেতা হিসেবে মানতে হবে একজনকে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, তোমাদের নেতা একজন আছে মুহাম্মদ, তার উপরে ঈমান আনো। কয়টা গেল? 2টা। 3 নম্বরটা হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ যে পথ দেখিয়েছেন, যেই পথে রাসূল এবং তার সাহাবারা পাঠিয়েছেন, আল্লাহর সাজেশন, রাসূলের দেখানো পথ, দুইটাকে মিলিয়ে জীবন পরিচালনা করতে, যৌবন পরিচালনা করতে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তোমাদেরকে লড়াই করতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে। তোমরা যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমাদের জীবন দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে। আল্লাহ তাআলা কি করবেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহর উপরে যদি ঈমান আনো, রাসূলকে যদি নেতা মেনে নাও, আল্লাহর আদেশ অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি তুমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, লড়াই করো, তোমার এই লড়াইটা, এই জীবন আচরণ হবে। যালিকুম খায়রুল লাকুম, বলেন যালিকুম খায়রুল লাকুম। This is such kind of very clear, neat and clear road for entering the paradise. জান্নাতে যাওয়ার জন্যে এইটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমার ভাইরা আল্লাহ শুধু এটাই বললেন না, আরও বললেন এক ধাপ এগিয়ে গিয়ে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন ইয়াগফির লাকুম, বলেন ইয়াগফির লাকুম। কষ্ট হচ্ছে আপনাদের? আরবি একটি হরফ উচ্চারণ করলে কয়টি নেকি পাওয়া যায়? 10টি নেকি পাওয়া যায়। একটি আয়াত অর্থ সহ শুনলে 100 রাকাত নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যতটুকুন সওয়াব হয় এতটুকুন সওয়াব হয়। একটি চ্যাপ্টার যদি অর্থ সহ বোঝা যায় 1000 রাকাত নফল নামাজ পড়লে যতটুকুন সওয়াব হয় এতটুকুন সওয়াব দেয়। শুনলে যদি এত সওয়াব হয়, পড়লে যদি এত সওয়াব হয়, সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে মানলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার দেশের মানুষেরা কোরআন শুনতে ভালোবাসে, কোরআন পড়তে ভালোবাসে, কোরআন জানতে ভালোবাসে, ঠিক ওই পরিমাণ কোরআন মানতে তারা ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? ইয়াগফির লাকুম, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। কে ক্ষমা করে দিবেন? তোমাদের রব। যুনুবাকুম, তোমাদের গুনাহ। ওয়াইদখিলকুম, তিনি প্রবেশ করাবেন জান্নাতিন, একটি সুখের ঘরে, একটি বাগানে, জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদান। যেই ঘরটা হবে সবচেয়ে পবিত্র, যেই ঘরটা হবে স্থায়ী, যেই ঘরে আপনি ঢুকবেন আর শেষ হবে না, সৌন্দর্য মণ্ডিত। আমার ভাইরা এত চমৎকার, বিউটিফুল, এক্সক্লুসিভ, মার্ভেলাস, সুখ আর সুখ, এন্ডলেস হ্যাপিনেস ইউ উইল হ্যাভ টু ফিল ইন দ্য প্যারাডাইস। জান্নাতের ভিতরে আপনার চেয়ে সুখী মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। জান্নাত তখন পাবেন যখন কোরআনের পক্ষে আসবেন, ইসলামের পক্ষে আসবেন, সত্যের পক্ষে আসবেন, মানবতার পক্ষে আসবেন। যারাই কোরআনের বিরুদ্ধে গিয়েছিল, যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছিল, যারাই সত্যের বিরুদ্ধে গিয়েছিল, তাদের পরিণাম হয়েছে ভয়াবহ। 1971 সালের পর থেকে আপনি এই পর্যন্ত টান দিয়ে দেখেন, যারাই কোরআনের সত্যের বিরুদ্ধে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে গিয়েছে, তারাই জয় বাংলা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, সম্মানিত উপস্থিত জনতা, সবাই আমি মনে করি আমার চেয়ে জ্ঞানী আপনারা। ইউ অল আর সো নলেজ দেন মি। মঞ্চে যারা আছে তারা তো আমার বাবা দাদা 14 গোষ্ঠীরে পড়াইতে পারবে, এত জ্ঞানী। আপনারা যারা আছেন আপনারা আমাকে পড়াতে পারবেন। কমন সেন্স আপনার, দাবি আপনার। কোরআন শোনালাম আমি, ইসলামকে শোনালাম আমি, এরপরেও যদি মিসগাইডেড হন এর দায়িত্ব আপনার কাঁধেই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন, কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আমার ভাইরা, হামলা হোক, মামলা হোক, জীবন দেওয়া লাগুক, আবার বাংলাদেশ থেকে এই ভারতকে বিতাড়িত করতে 1 সাগর রক্তের প্রয়োজন হলে দেব, তবুও বাংলাদেশের স্বাধীনতায় ভারতকে ভাগ বসাতে দেওয়া হবে না, হবে না, হবে না। লড়াই চলছে, চলবে, লড়াই চলছে, চলবে। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তুলতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, আর ভয় করা যাবে না। ইত্তাকুল্লাহ, ভয় যাকে করতে হবে তিনি একমাত্র কে? আপনারা কি ভয় পান? আপনারা কি কাপুরুষের মতো হয়ে মরতে চান? আপনারা কি ভারতের গোলামি করতে চান? আপনারা কি মানুষের গোলামি করতে চান? আমরা কার গোলাম? সবটুকু আওয়াজ দিয়ে বলেন, কার গোলাম? সম্মানিত ভাইয়েরা, ভয় পাবেন না, আওয়াজ তুলুন, নারায়ে তাকবীরের স্লোগান তুলুন, কোরআনের মাঠে এসে হুঙ্কার দিয়ে দাঁড়ায় যান, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহু আকবার। আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। নতুন ফ্যাসিস্টরা যতই চেষ্টা করুক, পুরান পাগলের নতুন পাগলের খাওয়া নাই, পুরান পাগলের ভাত নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা একটু ভালো করে শুনেন। আমার ভাইয়েরা, এখন কিন্তু 2024 সাল পার হয়ে 25 সাল নামছে। কথা বলেন ঠিক কিনা? এখন ভয় পাবার আর কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 24 সাল পার হয়ে এখন একটা স্বাধীন দেশে বসবাস করতেছি। কোন দেশে? স্বাধীন দেশে বসবাস করতেছি। 2024 সাল ফ্যাসিবাদের পতনের কাল। ছাত্ররা চায় অধিকার, হাসু আপা কয় বাংলা ছাড়। আন্দোলন ছাত্র জনতার, দিতে হবে অধিকার, গালি দিল বলে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আন্দোলন আরো বেগবান, উত্তেজনা টান টান। 16ই জুলাই
24-এতে আবু সাঈদ দ্বারায় বুক চেতিয়ে বুকের উপর করলো গুলি, কারো উড়লো মাথার খুলি, মুগ্ধ ডাকে পানি পানি, তাকে হত্যা করলো কুখ্যাত হেলমেট বাহিনী। চারদিকে লাশার লাশ, লাশ নিয়ে পুলিশ বাহিনী, জঘন্য পুলিশ বাহিনী করে উল্লাস। স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফর্ম করে একটা মারি একটা মরে, বাকিগুলো যায় না ফিরে, আমাদেরকে ধরে গিরে। দেশ এখন উত্তাল, সবাই হলো বেসামাল, লাগলো ভয়াবহ গোলমাল। ছাত্র জনতা অধিকার আদায়ে অবিচাল, সবাই মিলে ধরে স্লোগান, ফ্যাসিবাদের মসনদ করো খান খান, এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি। চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। খুন হয়েছে সাইদ ভাই, খুনিরে তোর রক্ষা নাই, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে, সীমান্তে মানুষ মরে, বিজিবি কি করে, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে, লাশের ভিতর জীবন দে, নইলে গদি ছেড়ে দে। 5 আগস্ট কি হলো, হাসু আপা পালায়া গেল, সাইদি হুজুর যা বলেছিল হুবহু তা সত্যি হলো, কপালে দিয়ে তিল্লি পালিয়ে গেল দিল্লি। দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, সব কিছুর অবসান হলো, মুখে আল্লাহর নাম বলো, নারায়ে তাকবীরের স্লোগান ধরো, সবাই মিলে দেশ গড়ো। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মুসলমানের বাংলাদেশ কিভাবে যে করেছিল শেষ। দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতা নেত্রীর গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছিল তাই, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছিল তাই, নেতা নেত্রীর